হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমাদের স্নো বেবি বাচ্চা অনেক কটা জন্ম দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এই ডেলিভারিটা করিয়েছি। প্রায় 4-5 ঘন্টার এটা জার্নি ছিল। আমাদের কন্টিনিউ ওর সামনে বসে থাকতে হয়েছে, প্রেজেন্ট থাকতে হয়েছে, কেননা একটু নজর সরালেই দুর্ঘটনা ঘটতে পারে। ওদের তো সেরকম মানে স্ট্রিট ডগের যেরকম নিজে থেকে বাচ্চা জন্ম দেয়, ও তাদের লালন পালন করতে পারে, কিন্তু এরা যেহেতু পুরোটাই আমাদের পেট, আমাদের সাথে থাকে, ওদের অতটা সেই জ্ঞানটা থাকে না, সেহেতু আমাদের নজরে রাখতেই হয়। এইটা আমাদের মানে বাচ্চা জন্মর পরে বেনিসল ড্রপটা খাইয়ে দেওয়া হয়, যেহেতু ওদের কোনো প্রবলেম যাতে না হয়, শ্বাসকষ্ট যাতে না হয়। পুরো কাঁচি সুতো সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, যেহেতু কুকুরের বাচ্চার জন্ম দেওয়ার মোটামুটি মিটিং করানো 58 থেকে 63 দিনের মাথায় বাচ্চা দেয়, যদি কনসিভ করে। তো দেখুন, এর তো প্রচুর লোড ক্যারি করেছিল, সেহেতু পুরো পাক্কা 60 দিনের মাথায় ওর বেবি হয়েছে। আমাদের পুরোটা মানে ওর সামনে 58 দিন থেকে মা তো ওর সাথেই পুরো থাকছিল, ওকে পুরো আলাদা করে রাখা হচ্ছিল, মায়ের সাথে ঘুমাচ্ছিল, থাকছিল। কি সুন্দর কিউট ছোট্ট একটা বেবি হয়েছে। আর পুরো কার্টুন আর খবরের কাগজ দিয়ে রেডি করে রেখেছি, ওর ভেতরেই বাচ্চাদের রাখা হবে, যেহেতু ওর মায়ের পেটের ভেতরে গরম থাকে, কার্টুনের ভেতরে মোটামুটি ভালোই গরম থাকে। আর খবরের কাগজ যদি মানে শুশু পটি সব অ্যাবজর্ব করে নেয়, তার জন্য খবরের কাগজ শুকনো শুকনোটা থাকে, মানে ভিজে থাকে না, সেহেতু খবরের কাগজের টেম্পারেচার বাড়ায়, মানে একটু মানে ওর যে সারাউন্ডিংয়ে যে টেম্পারেচার তার থেকে অনেকটা গরম থাকে, তার জন্য খবরের কাগজটা দেওয়া হয়। ওর মা দেখুন কি সুন্দর আদর করে করে ওর বাচ্চাকে পরিষ্কার করে দিচ্ছে। আমরা মানে মানে সঙ্গে সঙ্গে ওর মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে ওর যে একটা থলির ভেতরে থাকে সেটা পুরো ভালো করে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে একদম ঘষে, যে ভিজে ভাবটা আমি রাখিনি, পুরো ঘষে ঘষে একদম পরিষ্কার করে দিয়েছি। যেহেতু আমি একা ভিডিও করছি, ওইগুলো ডিটেলসে দেখানো সম্ভব হয়নি, কেননা এক হাতে ধরে এক হাতে পরিষ্কার করা কখনোই সম্ভব নয়। দেখুন, ওর স্টার্টিং হয়েছিল, মানে ওর বাচ্চা দেওয়ার স্টার্টিং হয়েছিল 3টে থেকে, আর মোটামুটি 7টা পর্যন্ত চলেছে, সন্ধ্যে 7টা পর্যন্ত। লাস্টের বাচ্চাটা বের করার জন্য ডাক্তার এসেছিল, পুরো উল্টোভাবে বেরোচ্ছিল, মাথাটা না বেরিয়ে আগে পাটা বেরোচ্ছিল। আমি তো এগুলো যা হোক করে বার করেছি, আর ওইটা মানে খুব অসুবিধা হচ্ছিল। আগে থেকেই ডাক্তারকে বলা ছিল। সেকেন্ড বাচ্চা জন্ম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব কিউট, খুব সুন্দর। বাচ্চাদের একটাই ভয় যে পেটের ভেতরে যে গরমটা, আর আমাদের এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, খুব মানে তাড়াতাড়ি ওদের ঠান্ডাটা লেগে যায়। সব কিছু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সব কিছু মানে খাওয়ানো হয় ওদের। আর ডাক্তারকে লাস্টে দেখেছিলাম আর একটা কারণ, যে বাচ্চাদের হেলথ থেকে মেডিসিন, অ্যান্টিবায়োটিক, মায়ের ওষুধ সব কিছু মানে ডাক্তারে বলে দেবে, সেই জন্য আরও বেশি ডাক্তারকে ডাকা হয়েছিল। আর এই বাচ্চাটা 3rd নম্বর বাচ্চা, খুব মানে ইনম্যাচিওর, সব থেকে ছোট, আর একে আলাদা করে পুরো রাখা হয়েছিল যাতে এর ওপরে সব বাচ্চারা চেপে না যায়। আর এর মানে রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছিল, অনেক কিছু করেও মানে একদিন সারভাইভ করেছিল, 1.5 দিন মতন। দেখুন, আমি আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালি সব বাচ্চাদের ধরে ধরে মিল্ক সাকিং করানো হচ্ছিল, যেহেতু ওরা নিজে থেকে মানে খুব ভালোভাবে টানতে পারছিল না দুধটা, তার জন্য আলাদা করে পুরো ইন্ডিভিজুয়ালি সবাইকে দুধ খাওয়ানো হচ্ছিল। 3 নম্বর বাচ্চার পরে যে 4 নম্বর বাচ্চাটা হয়েছিল, সেটা ওর থেকেও ছোট, ইনম্যাচিওর, মানে পুরোপুরি ছিল। একটাই মানে সব থেকে খারাপ জিনিস, বেশি লোড ক্যারি করলে অনেক এরকম বাচ্চা পেটের ভেতরেই মারা যায়, যাদের ভালো গ্রোথ হয় না, ভালোভাবে পুষ্টিটা পায় না। আর এই যে কটা বাচ্চা হয়েছে সে কটা মোটামুটি হেলদি ছিল। ওই একটা ছোট মানে 3 নম্বর বাচ্চাটা
বাদ দিয়ে সব কটা মোটামুটি হেলদি বাচ্চা হয়েছিল। টোটাল ওর 9টা বাচ্চা ছিল, তো একটা বাচ্চা তো পেটের ভেতরে মারা গেছে, আর একটা বাচ্চা যেটা সব থেকে ছোটো বাচ্চা সেটাকেও অনেক মানে আমি রীতিমতন চেষ্টা করে ওকে দুধ খাইয়ে প্রায় 1.5 দিন মতন বাঁচাতে পেরেছি, মানে সেও আর সারভাইভ করেনি। আর এইগুলো মোটামুটি এখন ঠিক আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাচ্চা হয়েছে। প্রচুর নিয়মিতভাবে এদের আয়রন, ক্যালসিয়াম সব কিছু ডাক্তার মানে যেগুলো বলেছে সেগুলো প্রেসক্রাইব করে যেগুলো দিয়েছিল সব কটাই ওষুধ ওদের খাওয়ানো হয়েছে। আমি ডাক্তারের সাথে কনসাল্ট করলাম, বললো ওরা যে এরকম ছোট ব্রিডের কুকুর, ছোট ব্রিড কেন সব কুকুর যদি বেশি লোড ক্যারি করে ফেলে সেহেতু 1-2টো বাচ্চা ওরকম হয়। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পেট লাভারদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন কোত্থেকে দেখছে। আমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই।